নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল টুকুস কিচেনে আপনাদের স্বাগত। আজকে টুটি ফুটি কাপকেক রেসিপি নিয়ে এসেছি। খুব সহজেই দেখিয়েছি বন্ধুরা, একদম যে কেউ করে নিতে পারেন। তো এটা করার জন্য সবার প্রথমে এখানে নিয়ে নিচ্ছি দুটো ডিম। ডিমটাকে পুরোটাই আমি নিয়েছি, এর মধ্যে কোনো রকম সাদা বা কুসুমটা আলাদা করে করছি না। এই দেখুন, একসাথেই এটাকে মিক্স করেই করব। একদম সহজভাবে দেখাচ্ছি বন্ধুরা, একদম এইভাবে ফলো করবেন, দেখবেন দারুণ রেজাল্ট পাবেন। দুটো ডিমটাকে ফেটাতে এখানে নিয়ে নিচ্ছি হাফ কাপ পাউডার সুগার। চিনিটাকে একটু গুঁড়ো করে নিলেই ওইটাই হয়ে গেল পাউডার সুগার। তবে চিনিটাকে কিন্তু একবারে মিশাবেন না, অল্প অল্প দিয়ে ডিমের সাথে এটাকে ভালো করে মিক্স করতে হবে। সুন্দর করে একদম ফ্লাপি হওয়া অবধি ইলেকট্রিক বিটার দিয়ে বিট করছি। চাইলে হ্যান্ড উইক্স দিয়েও করতে পারেন, তবে হ্যান্ড উইক্সটা দিয়ে একটু সময় লাগবে। তারপরে এখানে 2 টেবিল স্পুন নিয়ে নিচ্ছি রিফাইন্ড অয়েল। সাদা তেল, যে কোনো ফ্লেভার ছাড়া সাদা তেল ব্যবহার করতে পারেন। আর তেলের জায়গায় যদি এখানে মাখন দিতে চাইলে মাখনটাকে একটু মেল্ট করেও দিতে পারেন, কোনো রকম অসুবিধা হবে না। তবে মাখনটা দিতে গেলে একটুখানি 2 চামচের জায়গায় 4 চামচে দিতে হবে। এইভাবে করে আমি তিনটাকেই মিক্স করে নিচ্ছি সুন্দর করে। এই দেখুন, একটু ভালো করে বিট করলে কেকটা ফ্লাফিটা ভালোভাবে হবে। পুরোটা মিক্স করার পরে এটা আমি প্রায় 5 মিনিট অবধি করেছি। এই দেখুন, পুরোটা কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এরপরে নিয়ে নিচ্ছি এখানে 1/3 কাপ নিচ্ছি ময়দা। ময়দাটাকে চেলে নেব। আর এখানে হাফ চামচে নিচ্ছি বেকিং পাউডার। এখানে বেকিং সোডা কিন্তু আমি ব্যবহার করছি না। আর দিচ্ছি একদম চিমটি কেটে নুন। এই তিনটেকেই ভালো করে একটু চেলে নিতে হবে। চেলে নিলে কিন্তু স্পঞ্জটা ভালো হয়। তবে চাইলে এখানে পাশে আলাদা করে চেলে অল্প অল্প করে দিয়েও মিক্স করতে পারেন। তবে আমি একসঙ্গেই এটা মিক্স করে নিলাম, কিছু অসুবিধা হয় না। একটু খালি ব্যাটারটা করাটা একটু ডিফিকাল্ট। এই দেখুন, এইভাবে করে নিলে আস্তে আস্তে করে কাট অ্যান্ড ফোল্ড মেথডে কোনো অসুবিধা হবে না। কাপকেকে কোনো অসুবিধা হবে না। যদি স্পঞ্জ কেক বানানো হয় শুধু, তাহলে কিন্তু অল্প অল্প করে দিয়ে ময়দাটা মিশাতে হবে। এই দেখুন, মেশাতে এখানে ফ্লেভার যেহেতু ভ্যানিলা করছি, ওই জন্য ভ্যানিলা এসেন্স দিলাম হাফ চামচে। ভ্যানিলা এসেন্সটা দিয়েও একটুখানি মিক্স করে নিচ্ছি। আর এখানে 1-2 ড্রপের মতন আমি ইয়েলো কালার ইউজ করেছিলাম, চাইলে স্কিপ করতে পারেন। এখানে টুটি ফুটি নিয়ে নিয়েছি 50 গ্রাম, আর এর মধ্যে দিয়েছি 1 চামচে ময়দা। এইভাবে করে নিলে যে কোটিংটা, তাহলে কিন্তু পুরো কেকের মধ্যে প্রত্যেকটা বাইটে কিন্তু টুটি ফুটিটা পাওয়া যায়। না হলে কি হয়, যদি এমনি দিয়ে দেবে তাহলে গিয়ে নিচে বসে যাবে, কাপ কেকের নিচের মধ্যে টুটি ফুটিগুলো বসে যায়। আর এইভাবে ময়দা দিয়ে কোট করে নিলে কিন্তু সুন্দরভাবে সব জায়গায় স্প্রেড হয়ে থাকে। ব্যাটারটা হয়ে গেছে রেডি। এরপরে আমি এখানে পেপার কাপ নিয়ে নিচ্ছি। কেকের যে পেপার কাপ হয় আজকে সেটাতে করছি। আমি সিলিকন মোল্ডে এর আগে দেখিয়েছিলাম, তবে এই পেপার কাপ কিন্তু ইউজ অ্যান্ড থ্রো। এই দেখুন, এভাবে করে আর এর উপরেও একটুখানি টুটি ফুটি দিয়ে দিচ্ছি, তাহলে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। এইভাবে করতে করতে কিন্তু আমি পাশে কড়াইটাকে প্রিহিট করতে রেখে দিয়েছিলাম। যেটার মধ্যে বেক করব সেটাকে অবশ্যই 10 মিনিট একদম আঁচটা কমিয়ে গরম করে রেখে দিতে হবে। আর এই যে ফুটোটা রয়েছে, এটা কোনো রকম যাতে হিটটা না বেরিয়ে যায়, এটা কাগজ দিয়ে বন্ধ করে নিয়েছি। এটা বেক করতে 25 মিনিট লেগেছে। 25 মিনিট বাদে এই দেখুন, আপনাকে দেখাচ্ছি স্টিক দিয়ে। স্টিক না থাকলে নাইফ দিয়ে এইভাবে ইনসার্ট করে দেখে নিলে, যদি পুরো স্টিকটা ক্লিন হয়ে বেরোলো, তার মানে স্পঞ্জটা পুরোপুরি রেডি হয়ে গেছে। একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে এই দেখুন, একটা বার করে দেখাচ্ছি কত স্পঞ্জি হয়েছে বন্ধুরা। অবশ্যই একবার হলেও এভাবে করে দেখবেন, করে কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তাহলে দেখা হচ্ছে আবার নেক্সট কোনো রেসিপি নিয়ে।